70% বা 80% কমপ্লিটেড প্রজেক্ট, দ্যাটস ওয়াই একটু এলোমেলো থাকবে, কারণ এগুলোর কাজ এখনো অনেক কিছু বাকি আছে। ক্লিনিং এর কাজটা এখনো পুরোটাই বাকি, জাস্ট হচ্ছে আমাদের সেট আপগুলো ইনস্টল করা হয়েছে, মানে আমাদের যে ক্যাবিনেটগুলো আছে এগুলো ইনস্টল করা হয়েছে। আচ্ছা, এই চাইল্ড বেডরুমে হচ্ছে আমাদের সুন্দর একটি স্টাডি টেবিল করা আছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যেন তার এই চাইল্ড বেড একটা স্টাডি টেবিল থাকবে, সুন্দর উপরে ক্যাবিনেট করা আছে, কিছু দুইটা ডোর আছে, ক্যাবিনেট ডোর, আর দুইটা হচ্ছে ওপেন শেলফ, একটু ডেকোরেটিভ আইটেম রাখার জন্য ওপেন শেলফ রাখা আছে। আর নিচে হচ্ছে ক্যাবিনেট করা প্লাস হচ্ছে দুটো ড্রয়ার করা। এগুলো এখনো হচ্ছে ক্লিনিং এর কাজ বাকি, মোটামুটি সেট আপটা কমপ্লিট হয়েছে, জাস্ট হচ্ছে ক্লিনিং এর কাজটা বাকি। আচ্ছা, এই পাশটাতে একটি ক্লজেট আছে ফুল হাইটের একটি উডেন টেক্সচারের মধ্যে একটা ক্লজেট। তো এটা 4টা পার্টের, আই মিন 4টা ডোরের, আর উপরে হচ্ছে সিলিং এর কাজ করা হয়েছে। আচ্ছা, আর এই চাইল্ড বেডের টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা একটু উডেন টাইপের রাখা আছে, আর এটার সাথে শ্যাম্পেইন কালারের একটি যে এজিং করা, অ্যালুমিনিয়াম এজিং, শ্যাম্পেইন কালারের একটা এজিং করা। ফার্স্টে যেই চাইল্ড বেডটা দেখালাম ওটা হচ্ছে এক ধরনের উডেন টেক্সচার দেওয়া, আর এটা সম্পূর্ণই হচ্ছে উডেন ভাইবস একটা টেক্সচার। তো এই রুমেও কিন্তু আমরা সিলিং এর কাজ করেছি, এখানেও লাইটিং সেট আপটা বাকি, কেবলসের কাজ এবং এটার যে পেইন্টিং এর কাজ ফার্স্ট প্রলেপ যেটা ওইটা দেওয়া শেষ, এখন জাস্ট হচ্ছে এইটার লাইটিং সেট আপটা বাকি আছে। ওকে, এই কর্নারটাতে রাখা হয়েছে স্টাডি টেবিল, এখানে সম্পূর্ণই হচ্ছে ওপেন শেলফ রাখা, এখানে ক্যাবিনেট ডোর যাবে প্লাস ওপেন শেলফও থাকবে। ডিজাইনটা এমনভাবে করা, এখনো কিছু কাজ বাকি আছে, যেমন ক্যাবিনেট ডোরগুলোর কাজ বাকি আছে। আর নিচে যে ড্রয়ার দেয়া, এটা একটা ড্রয়ার, জাস্ট দুইটা হ্যান্ডেল দিয়ে একটা ড্রয়ার করা, এটাও একটা নাইস ব্লেন্ড হয়েছে, পারফেক্ট। এটা হচ্ছে স্টাডি টেবিল এবং ক্লজেট, এই দুইটার কম্বিনেশন সেম। আরেকটা বিষয় একটু বলে দিই, এই জায়গাটাতে কিন্তু অর্গানাইজার বক্স করে দেওয়া আছে। অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় যে তার বাসার কিন্তু একটু ডিফারেন্ট টাইপের করে অর্গানাইজার বক্স, যেমন তাদের পছন্দ মতো করে ডিজাইন চায়। এখানে ক্লিনিংয়ের কাজও বাকি, এগুলো এখনও ক্লিন করা হয় নাই, জাস্ট হচ্ছে এটা ইনস্টল করা হয়েছে মাত্র। সবগুলোই হচ্ছে হাইড্রোলিক হিঞ্জ এবং হাইড্রোলিক চ্যানেল ব্যবহার করা। আর আরেকটু উপরে দেখি এখানে হ্যাঙ্গার পোর্শনটা রাখা আছে এবং উপরেও কিন্তু ক্যাবিনেট করা আছে। অনেক সময় দেখা যায় যে লাগেজ টাইপের আইটেম কিন্তু আমরা রাখার স্পেস খুঁজে পাই না, তো এরকম ওপেন স্পেসে কিন্তু লাগেজ টাইপের আইটেম রাখতে পারবেন, এবং আরও উপরে আর স্টোরেজ আছে, ওইখানেও অনেক কিছু রাখার জন্য স্পেস পাবেন। বিষয় হচ্ছে আমরা এই বেডরুমের যে ক্যাবিনেট আছে, মানে ওয়াশরুম ক্যাবিনেট, এখানে একটা ওয়াশরুম ক্যাবিনেট করেছি। মাস্টার বেডেও সেম, এখানে আমরা ফুল হাইটের ওয়াল ক্লজেট রেখেছি এবং উপরে স্টোরেজ আছে অনেক। আচ্ছা, আমি এখন দেখাবো এই মাস্টার বেডে একটা টিভি ক্যাবিনেট রাখা হয়েছে। এই টিভি ক্যাবিনেটের ডিজাইনটা দেখাই। এই কর্নারটাতে হচ্ছে ওপেন শেলফ, আর উপরে ক্যাবিনেট করা, মাঝখানে টিভির জন্য একটা স্পেস রাখা আছে। ওপেন কিচেনের ডিজাইন করা আছে। আমাদের ডিজাইনাররা এখানে একটা ওপেন কিচেন প্লাস ওয়েট অ্যান্ড ড্রাই কিচেন দুটো একসাথে কম্বিনেশন করেছে। পিছনের দিকটা হচ্ছে ওয়েট কিচেন আর ফ্রন্ট সাইডে হচ্ছে ড্রাই অ্যান্ড ওপেন কিচেন বলবো। তো এই সাইডটাতে সিঙ্ক থাকবে, এই কর্নারটাতে থাকবে সিঙ্ক, আর এখানে থাকবে বার্নার। আর সম্পূর্ণ ক্যাবিনেটগুলো একটু দেখিয়ে দিই আমি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে 70 বা 80% বলা যায়
এরকম কমপ্লিটেড প্রজেক্টটা। তো এখনো বেশ কিছু কাজ বাকি। এখানে ক্যাবিনেটের কাজ কমপ্লিট হয়েছে, এখন এখানে ক্লিনিংয়ের কাজ চলছে। আমাদের যে এক্সপার্ট টেকনিশিয়ানরা আছে তারা কিন্তু ক্লিনিংয়ের কাজ চলছে। আমি একটু দেখিয়ে দিই, ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে একটু রাউন্ড শেপ করে ডিজাইনগুলো করা আছে এবং ওপেন শেলফ টাইপে রাখা আছে। অনেক কিছু অর্গানাইজারের যে জিনিসগুলো আছে সব কিছু রাখার জন্য কিন্তু এরকম ডিজাইন পারফেক্ট হয়। আর যেহেতু কর্নারটা একটু ডিফারেন্ট টাইপের, স্কোয়ার শেপ দিলে দুইটা কর্নার হয় এবং এখানে দেখা যায় যে স্পেস নষ্ট হয়ে যায় বা চলাফেরা মুভমেন্ট একটু ঝামেলা হতে পারে, ব্যথা পেতে পারে। তো দ্যাটস ওয়াই এই ডিজাইনটা একটু রাউন্ড শেপে রাখা হয়েছে। আচ্ছা, এটা ছিল ওপেন কিচেন, আমি দূর থেকে দেখিয়ে দিই। আচ্ছা, সামনে হচ্ছে একটি কাউন্টার আছে। তো এখানে যে আমাদের আর্টিফিশিয়াল স্টোনগুলো আছে এগুলো কিন্তু ইনস্টল করা বাকি আছে, এটার উপরে আর্টিফিশিয়াল স্টোন যাবে। তো এটা কমপ্লিট হলেই সম্পূর্ণ প্রজেক্ট। আচ্ছা, এই কর্নারে কিছু কাজ আছে। এখানে হচ্ছে আমাদের সুন্দর করে ক্যাবিনেট করা আছে উপরের দিকে, আর এই নিচের জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য একটা স্পেস করা। আর এখানে মাইক্রোওয়েভ এবং ইলেকট্রিক ওভেনের জন্য স্পেস রাখা আছে। এখানে ডাবল ভার্টিক্যাল পুল আউটের জন্য একটা স্পেস রাখা আছে, ক্যাবিনেট করা। যারা ইন্টেরিয়র সলিউশন চাচ্ছেন তারা অবশ্যই ডিজাইনে যে শোরুমে আসবেন। আমাদের শোরুমে হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণ একটি ওপেন ফ্লোর প্ল্যানের অ্যাপার্টমেন্ট রেডি করেছি, যেখানে কিনা আপনি সব কিছু একসাথে পাবেন। অবশ্যই শোরুমে আসবেন, সেটার অ্যাড্রেস আমি বলে দিচ্ছি। আমাদের বনানী শোরুমের অ্যাড্রেস হচ্ছে 79/C নিউ এয়ারপোর্ট রোড, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।